আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শিরিন আক্তার, শহীদনগর এমএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের চতুর্থ অধ্যায়ে আমার লেখালেখি হিসাব অধ্যায় হতে এমএস এমএস ওয়ার্ড ডকুমেন্টের কিছু কাজ করি। আমরা এমএস ওয়ার্ডে কিভাবে এবং টেবিলে কাজ করা যায়, ছবি আনা যায়, তারপর ওয়ার্ড আর্ট, এই কাজগুলো দেয়। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে প্রবেশ করব। চলো এই এমএস ওয়ার্ড ডকুমেন্টে ডাবল ক্লিক করে প্রবেশ করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক। এখন আমরা টেবিলে কাজ করার জন্য ইনসার্ট মেনুতে যেতে পারি। ইনসার্ট, প্রথমে আমরা টেবিলে বিভিন্ন প্রয়োজনীয় টেবিলে টেবিল, এই জায়গা থেকেও টেবিল আনা যাবে। আমরা ইনসার্ট টেবিল করতাম। ইনসার্ট টেবিল, আমার কয়টা কলাম এবং র লাগবে। তোমরা অবশ্যই কলাম এবং র চিনো। এই আমার এদিকে 5টা দেওয়া আছে, আমি চাইলে বাড়াইতে পারি, ইনসার্ট টেবিলে কমাইতে পারি। কলামের পরিমাণ আমি 4টা দিলাম, র 2টা দেওয়া আছে, আমি বাড়িয়ে নিয়ে কিছু 9টা দিলাম। ওকে, হয়ে গেছে। চাইলে বাড়ানো কমানো যাবে। এই যে এই র কলামের ঘরগুলো বাড়ানো যাবে। এই দেখো, এখন এটার মধ্যে আমি লিখতে পারি, চাইলে লিখতে পারবো। দেখো লেখার কাজটা কাছে আমি যেদিকে নিব লেখার কাছে ওদিকে যাবে, আমি ওই জায়গায় লিখতে পারবো। আমি প্রথমে এদিকে কি লেখা যায়, আমরা যদি কোনো বায়োডাটার বা কোথাও টেবিল লাগে তাহলে লিখতে পারি নাম, বাংলা করে নিই। ইংলিশ আছে, দেখো অগ্রবারে ইংলিশ আছে, যদি ইংলিশ আছে। আমি যদি বাংলা লিখতে চাই এদিকে ইংলিশটা উপরে ক্লিক করলে বাংলা লিখবে। এখন আমি বাংলা লিখতে পারি। তো আমি লিখতেছি নাম, বক্তা একটু বড় হবে, নাম, পরিচয়, নাম, মোবাইল নাম্বার দিই। মোবাইল নাম্বার, আচ্ছা যা ইচ্ছা লেখা যায়। লেখাটা আমি দেখালাম ছবি লেখা যায়, তোমরা হয়তো দেখো। আমরা টেবিলের আরো অনেক কাজ আছে, আমরা গুলো একটু দেখলাম যে টেবিল কিভাবে আনবো, টেবিলের কলাম কিভাবে আমি একটু বাড়িয়ে নিলাম, এগুলো একটু ঠিক করে নিলাম, কিভাবে লিখবো। এখন তুমি চাইলে এই টেবিলের মধ্যে আরো কোনো কারণে যদি মনে করো যে এই টেবিল এই আমার কলামটা প্রয়োজন নেই, আমাকে এটা কেটে ফেলতে হবে, তখন কি করবো একটু দেখি। প্রথমে আমাকে এই কলামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করা। তো এখন আরেকটা কাজ হতে পারে, আমি এদিকে লিখার পরে নাম, মোবাইল নাম ছেড়ে লিখার পরে আমার মনে হলো যে এই মাঝখানে আমার আরেকটা কলাম, নতুন আরেকটা কলাম দেবে, কোনো একটা ইনফরমেশন আমার বাদ করে নেই। তখন মাউসটা আমি এদিকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এগুলো আবার আনতে পারি। মাউসটা এদিকে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম লেফট বা রাইট, তোমার যেটা প্রয়োজন তুমি এগুলো দিয়ে আরেকটা নতুন করে কলাম হয়ে যাবে। সেমভাবে আমরা কোনো যদি কাটতে চাই, এদিকে যদি লিখি একদিন লিখে তাহলে লিখতে হবে
2 3 4 5 এখন মাঝখানে 2 নম্বর কলমটাকে কেটে দিই। কি করবো? সিলেক্ট করবো, মাউসের রাইট বাটন ক্লিক, ডিলেট ডিলেট কলম রাইট বাটন ক্লিক করে ডিলেট ক্লিক করলে এভাবে আমরা কাটতে পারি, আবার আনতে পারি। আরেকটা কাজ হচ্ছে কোনো কারণে যদি আমার এই মাঝখানে এই জায়গাগুলো ফাঁকা করতে কোনো রয় জায়গাটা দেখে সেই জায়গা আমাকে ফাঁকা করতে হবে। ওই জায়গাটা আমাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে মাঝে দিলে আমাদের কেটে যাবে। টেবিলের আরেকটা কাজ আছে, যদি আমি টেবিলের মধ্যে আরো অনেকগুলো কাজ আছে গুরুত্বপূর্ণ লিখতে চাই কিছু, তখন আমাকে উপর নিচ হতে ট্যাগ ডিরেকশনে থাকতে হবে। দেখো এটাকে সোজা রাখো, যদি আমাকে এভাবে বাঁকা করে লিখতে হয় তখন এভাবে লিখবো। এখন দেখো আমি যদি লিখি বা বুঝতে পারছো। আবার যদি আগের অবস্থায় যদি এখন যেভাবে লিখবো আগের অবস্থায় যদি সেটা লিখতে চাই তখন মাউসের রাইট বাটন ক্লিক করে আবার ট্যাগ ডিরেকশন। আশা করি সবাই এই টেবিলের কাজটা বুঝছো। আরো অনেকগুলো কাজ আছে। এখন যদি আমি আবার টেবিলের মধ্যে আনা, টেবিলের র কলম কাটা, আবার র কলম সংযোগ করা, টেবিলের মধ্যে লেখা, এগুলো দেখালাম। আরো তোমরা সিম্পল গুলো দেখলে আরো দেখে নিবে, প্র্যাকটিস করবা। আমরা এখন আরেকটা কাজ দেখবো। আমি যদি টেবিলের মধ্যে কোনো ছবি আঁকি, আমার কাজটাকে দেখবো যেমন একটা পেজের মধ্যে আমি ছবি আঁকবো, কোনো একটা নিয়ে যাবো, তারপরে আমাকে কি করতে হবে, আমি আবার ইনস্টাতে যাবো, পিকচারে যাবো, তোমার পিকচার করে তুমি যাবো। আমি এই যে আমার হোম, আমার স্টুডেন্ট যে হোমে আছে আমি জানি, তোমরা তোমাদের এই জায়গা থেকে খুঁজে নেবে যে কোথায় আছে। হ্যাঁ, এক এক জায়গার যার যার লোকেশনটা সে জানবা। হোম হোম আমার এই যে বাড়িটা আমি আনছি, এখানে আমি সিলেক্ট করে নিচটাতে দিলে যাবো, আবার ডাবল সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচটা ছবিতে চলে আসবে। এখন এটাকে আমি চাইলে বাড়াইতে কমাইতে পারি, এই ছবিটার সাইজ ছোটো হয়ে গেলে এখন এটা যদি ডিজাইন তারপর বাড়ানো যাবে, কোনোটা এভাবে টান দেবে বেড়ে যাবে। এই জন্য এই ডিজাইনের ফ্রেমের মধ্যে আমি আনতে পারি। আরেকটা আমরা কাজ দেখবো, ওয়ার্ড আর্ট। সেটা হচ্ছে আমার, দেখো ইনসার্ট পেয়ে যেতে হবে, সাথে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট কিভাবে কাজ করা যায়। এখন আমি যদি লিখি বড় করা যাবে, ছোট করা যাবে, করা যাবে। আমরা আবার ফর্মে যাবে, এই জায়গায় গিয়ে একটা কি হচ্ছে তুমি যে কোনো দেখাতে কাজ করতে পারবা। লেখায় আরো অনেকগুলো ইফেক্ট আছে, ট্যাক্স ইফেক্ট আছে, তুমি চাইলে লেখা সবগুলো দেখবা। ইফেক্টের মধ্যে যে এগুলো সবগুলো কাজ দেখবা যে কি কি হয়, সবগুলো তো দেখানো সম্ভব না, তুমি নিজেরাই একটু প্র্যাকটিস করবা, তবে এই কাজগুলো তোমরা দেখতে পারো। আজকে আমরা কি দেখলাম, টেবিল আনা, টেবিলের কিছু কাজ গুরুত্বপূর্ণ, টেবিলের মধ্যে টেবিলের এই কলাগুলা বাড়ানো কমানো, ড্র কলাম আনা মোছা, তারপরে
মার্কেটের কাজটা, তারপর টেক্সট ডিরেকশন, আর ছবি আঁকা, ছবি কাজ রাখলাম জাস্ট, আরও কিছু কাজ আছে, তারপরে ওয়ার্ড আর্ট, লেখা, এগুলো ডিজাইন করি। আশা করি আমরা এগুলা বাড়িতে সবাই দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করে কাজগুলো। ধন্যবাদ আজকে সবাইকে ক্লাসে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। ধন্যবাদ।